জন্য আল্লাহ পাক বলেন সময়ের কসম, তোমরা সময়টাকে কাজে লাগাও, সময়টা শেষ হওয়ার আগে সময়টা নষ্ট করিও না, অবহেলা করিয়া সময়টা পার করিও না। আল্লাহ পাক তারপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখানে আল্লাহ পাক মুসলমানের কথা বলেন নাই, এখানে আল্লাহ পাক খ্রিস্টানদের কথা বলেন নাই, এখানে আল্লাহ পাক হিন্দু ভাইদের কথা বলেন নাই, এখানে আল্লাহ পাক কোন জাতির কথা বলেন নাই। এখানে আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যত মানব সম্প্রদায়গুলি আছে সমস্ত মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। এখানে ক্ষতিগ্রস্তের অর্থ হলো জাহান্নামী, আখিরাতের ক্ষতিগ্রস্ত, আর আখিরাতের ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী। ও মুসলমান, আল্লাহ পাক সবাইকে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল বলেছেন। তারপর আল্লাহ পাক বলেন চার কিসমের মানুষকে আল্লাহ পাক আলাদা করে ফেললেন, চার গুণওয়ালা মানুষকে আল্লাহ পাক আলাদা করে ফেললেন। চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল নয়। এই চার গুণ কি কি? আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল নয়। এখানে আমরা বলবো সর্বপ্রথম এক নম্বরে আমরা আছি, তার কারণ আমরা সবাই হলাম ঈমানদার। ঈমানদার হওয়ার কারণ কি? ঈমানদার হওয়ার কারণ হলো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। ও মুসলমান না, আমাদের ঈমান এমন ঈমান, আমাদের ঈমান মজবুত ঈমান, আমাদের ঘর থেকে বের করে মসজিদের মধ্যে আনতে পারে না এমন ঈমান আপনাকে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল কেমনে পার করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। না না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিচয় দেওয়া যায় না। মুসলমানের পরিস্থিতি অর্জন করতে হয়, আমল করতে হয়, দিল থেকে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে, গ্রহণ করা লাগবে, তাহলেই ঈমানদার বলে পরিচয় পাওয়া যাবে। ঈমানদারকে আল্লাহর নবীকে দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন 6টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান, 6টা জিনিসের উপরে ঈমান আনার নাম হলো ঈমান। ও মুসলমান, আল্লাহর নবী সর্বপ্রথম বললেন আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনা লাগবে। আল্লাহর নবী তারপরে বললেন ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাব সমূহের উপরে ঈমান আনা লাগবে। 4 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে, পয়গম্বরদের উপরে ঈমান আনা লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে যে সমস্ত নবী রাসূল সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত আর দিনের উপরে ঈমান আনা লাগবে যে একদিন কিয়ামত হবে,
কিয়ামতের ময়দানে আমরা সবাই দাঁড়ানো লাগবে। ও মুসলমান, উলঙ্গ অবস্থায় দাঁড়ানো লাগবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, নবী গো, সেইখানে কি আমি আয়েশাও উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আয়েশা সিদ্দিকা মনে মনে ভেবেছেন, আমি নবীর স্ত্রী, আমি নবীর বিবি, মনে হয় আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো না। আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নেও, কিয়ামতের ময়দানে শুধুমাত্র একজন মানুষের শরীরের মধ্যে পোশাক থাকবে, সেইটা হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। আয়েশা, তুমি প্রশ্ন করেছো, তুমি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে কিনা? আয়েশা রে, হে, তুমিও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই, আমাকে কি মানুষে দেখবে না? আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কে আমলনামা ডান হাতে পাবে, কে আমলনামা বাম হাতে পাবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, আর কোন সময় আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে, ওই টেনশন নিয়ে মানুষ পড়ে থাকবে। তোমার শরীর দেখার সময় মানুষে পাবে না। এই কঠিন সময় তোমার আমার ঈমানে কেমন করে জান্নাতে নিয়ে যাবে ভাই? ঈমানটা যদি মজবুত না হয়, আল্লাহর নবী 6 নম্বরে বলেন, ঈমানের পরিচয়, ঈমান কাকে বলে? 6 নম্বরে আল্লাহর নবী বলেন, ভালো এবং মন্দের উপরে, তাকদীরের উপরে বিশ্বাস করার নাম ঈমান। দুনিয়ার জমিনে আমার নসিবের মধ্যে, আমার তাকদীরের মধ্যে যা কিছু হবে আর যা কিছু হয়েছে, সব কিছু লিখে রেখেছেন কে? সব কিছু আমার আল্লাহকে দিয়েছেন। বিশ্বাস করা লাগবে যে আল্লাহ পাকের তরফ থেকে হয়। ও মুসলমান, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। ও মুসলমান, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিন থেকে কাফেরদের জ্বালায় হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর কিছুদিন পর আল্লাহর পয়গম্বর মদিনার বাদশা হয়ে গেলেন, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। রাষ্ট্রপতি হওয়ার পর কিছুদিন পর বদরের যুদ্ধ হয়েছিল। এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করেছিল, কাফেররা পরাজিত বরণ করেছিল। ও মুসলমান, এই কারণে মক্কা থেকে 10 জন কাফেরদের একটা কাফেলা মুসলমানদের লেবাস ধারণ করেছে, পাঞ্জাবি ধারণ করেছে, পাগড়ি ধারণ করেছে, জুব্বা পরিধান করেছে। আর মদিনার মধ্যে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো নবীজি, আমাদেরকে তালিম দেওয়ার জন্য, আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য কোন লোকজন
নাই, আপনি আমাদের জন্য কয়েকজন সাহাবায়ে কেরাম দিয়ে দেন, আমাদেরকে যেন তালিম দিতে পারে, আমাদেরকে যেন কোরআনের শিক্ষা দিতে পারে। আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবীর একটা জামাত দিয়া কাফেরদেরকে পাঠাইয়া দিলেন। তার সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে দিলেন। মোট 11 জন সাহাবীকে নিয়ে কাফেররা রওনা হয়ে গেল।